তো বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা বিগত যে ক্লাসটা নিয়েছিলাম পার্ট 1, তো সেটা সম্পূর্ণ সমাধান করতে পারি না। আমরা এখন চেষ্টা করব পরবর্তীতে আরো 4-5টা অঙ্ক তোমাদের সাজেশন আকারে যেগুলো দিয়েছিলাম সেগুলো সমাধান করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে। তো এই অঙ্কগুলো যদি তোমরা বেসিক সহকারে কমপ্লিট করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা ফেল করবে না। কারণ দেখো, একটা ক্লাস করে যদি সেখান থেকে তুমি 5টা অঙ্ক কমন পাও, তাহলে 5 ইন্টু 8, 5 কত হয়? এবার যদি ইংরেজিতে লিখি তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। 5 40, তাই তো? 5 গুণ 8 40 মার্কস যদি তুমি কমন পাও, তাহলে পাস করতে আর কিছু লাগে? আর সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্তের পার্টগুলো আমাদের ইউটিউবে চলে যাবা। ম্যাথমেটিক্স 1 লাইভ যে প্লে লিস্ট আছে, আমি একটুখানি আগেই পোস্ট করে দিয়েছিলাম, ওখানে আছে। ওকে, তো ওখানে সবকিছু পেয়ে যাবা ইনশাল্লাহ, একটু দেখে নিতে পারো। আর যদি সাজানো গুছানো আকারে চাও, আমাদের কাছ থেকে পিডিএফ নিয়ে নিতে পারো। ওকে, পিডিএফ কিন্তু ফ্রিতে না, পিডিএফ হচ্ছে সম্পূর্ণ পেইড। 150 টাকা পেমেন্ট করা লাগবে ম্যাথমেটিক্স 1 এর জন্য, মাত্র 150। আর ফুল কোর্স নিলে এই 150 টাকা দেওয়া লাগবে না, ফ্রি। যাই হোক, চলে আসি তাহলে। যে অঙ্কটা করছিলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করছিলাম, আমরা সেই অঙ্কটা দিয়েই শুরু করবো ইনশাল্লাহ। তোমার ঘনমূল x প্লাস আই ওয়াই ইকুয়াল টু, এই অঙ্কটা কি সবাই পারবে? আমরা প্রায় শেষ পর্যায়ে চলে গেছিলাম। পি প্লাস আই কিউ, পি প্লাস আই কিউ হইলে আমাদের দেখাতে হবে যে, হলে দেখাও যে কি x বাই পি প্লাস ওয়াই বাই কিউ। দ্রুত বন্ধুদের শেয়ার দাও, দ্রুত। পি প্লাস ওয়াই বাই কিউ। আজকে যদি রাতে যদি 500 জন হয়, আমরা কোর্সে এমন অফার দেব, কল্পনাও করতে পারবা না। এই শুধুমাত্র যারা লাইভ করবা, এই যে এখন থেকে অফার দেওয়া শুরু হবে, একটা করে অঙ্ক শেষ হবে আর এইখানে কোর্সে অফার চলে আসবে। সুতরাং দ্রুত বন্ধুদের শেয়ার দাও এই লাইভ অফার মিস না করতে চাইলে। 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এইটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো? 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো দেখো, এই অঙ্কটা কিন্তু প্রশ্নের যে কোনো এক কোণায় তোমরা লিখা দেখতে পাবা। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। এখানে দেখো, তাহলে এটা দেওয়া আছে। তো এখানে দেখো, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, পরীক্ষার প্রশ্নের কোন জায়গায় যদি আই খুঁজে পাই, কি খুঁজে পাই? আই, তাহলে জেনে নিতে হবে সেটা একটা কাল্পনিক সংখ্যা। কি জেনে নিতে হবে? সেটা একটা কাল্পনিক সংখ্যা। তো কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে প্রকাশ স্যার বলছে 2টা সূত্র আছে। কে বলছে? প্রকাশ স্যার বলছে, মাথায় সেট করে নিতে হবে। ওকে, তো বিষয়টা হচ্ছে যে এই সূত্র আসলে আমার তৈরি করা সূত্র না। এখন শেষ সময়ে বইয়ের সূত্র কোন জায়গায় আছে ওইগুলো ডেরিভেটিভ করে চলে আসতে গেলে অনেক টাইম লেগে যাবে। তাইলে প্রকাশ স্যার বলছে 2টা সূত্র আছে। কি? যদি কোথাও আই স্কোয়ার থাকে তাইলে আমরা কি লিখবো? -1। আর যদি কোথাও আই কিউ লেখা থাকে তাহলে লিখবো -i। প্রকাশ স্যার বলছে তাই এই 2টা সূত্র। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আচ্ছা, এখন আসো। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, দেখো, যদি এই অঙ্ক সমাধান করতে হয়, এখানে আমার আলটিমেট টার্গেটটা কি আসলে? দেখো, এখানে এক্স আছে, ওয়াই আছে, ওই এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। স্যার, আমরা কিভাবে বের করব ভ্যালু? ভ্যালু যদি বের করতে হয় সেক্ষেত্রে এই ঘনমূলটাকে আগে উঠাইতে হবে। তো আমরা বর্গমূল উঠাইতে গেলে কি করি? বর্গ করি। তাহলে ঘনমূল উঠাইতে গেলে কি করতে হবে? ঘন করতে হবে। তাহলে আমরা উভয় পাশে ঘন করে দিব স্যার। দেখা যাচ্ছে এমন ঘন করলা যে সূত্রই ভুল করলা। তবে কেমন লাগবে তুমি বলো তো, যদি ঘন করতে করতে গুলায়ে ফেলো, কেমন লাগবে? না না, ভালো লাগবে না। আচ্ছা, যাই হোক, এখন ঘনমূল আর ঘন এটা কি কেটে যায় না? কেন কেটে যায় ওইটা অত শত জানি, কিন্তু যখন আমাদের বেসিক ক্লাসগুলো করানো হয়েছে তখন এ করছিলাম, এই 3 আর 3 1/3 করলে কেটে যায় আর কি। তো সেটা যাই হোক, স্কিপ করি। ঘনমূল আছে, ঘন আছে, তাই আমরা এখানে লিখলাম এক্স প্লাস আই ওয়াই। এই অঙ্কটা যেমনটা সহজ তেমনটা গুরুত্বপূর্ণ, সুতরাং মনোযোগ দিয়ে দেখবা। ওকে, আর বন্ধুদের দ্রুত শেয়ার করে দাও, তাই তো? এটা তো শেষ করছি, শেষ হয়েছিল না, আমি দ্রুত টেনে দিচ্ছি। তাইলে এ কিউ প্লাস 3a² আমি একটু দ্রুত লিখে দিচ্ছি, প্লাস 3ab² পি ইন্টু আই স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস
আই কিউ কিউ কিউ, মানে কি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র বসাই দিছি, যেহেতু আগে করে দিছিলাম আমরা এই অঙ্কটা লাস্ট যে ক্লাস নিছি ওই ক্লাসে, তাই আমি একটু দ্রুত লিখছি। এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু, এখান থেকে আমার মূল টার্গেট হলো যেগুলোর সাথে আই থাকবে সেগুলোকে আলাদা করা, যেগুলোর সাথে আই থাকবে না সেগুলোকে অন্য পাশে নেওয়া। তাহলে পি কিউ প্লাস থ্রি পি স্কোয়ার কিউ আই প্লাস আই স্কোয়ার সমান সমান কি মাইনাস ওয়ান না, তাহলে এখানে লিখবো থ্রি পি কিউ স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান প্লাস, তোমার দেখো আই কিউ মানে কি মাইনাস আই না, তাই মাইনাস আই লিখবো, মাইনাস আই ইন্টু কিউ কিউ। এবার আসো তাহলে এখানে কি হবে, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু পি কিউ মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার প্লাস থ্রি পি স্কোয়ার কিউ আই মাইনাস কিউ কিউ আই। দেখো কি করলাম, আমি একটু বুঝাই দিচ্ছি, একটু দ্রুত এই জন্য করছি যেহেতু আগে একবার এটা সমাধান করেছি। তো দেখো এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে কাজটা করেছি পি কিউ, এবং আমি কি বলছিলাম যে যেগুলোর সাথে আই নেই সেগুলো আলাদা লিখবো, তাই এই যে মাইনাস ওয়ান আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, এটার সাথে মাইনাস আছে সরি আই আছে তাই এটাকে পরে লিখছি আই ইন্টু কিউ কিউ, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস কিউ কিউ আই। বুঝতে অসুবিধা আছে কারো? আশা করি বুঝতে অসুবিধা নাই। এখন আসো এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু পি কিউ মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার প্লাস, এখান থেকে যদি আমরা দেখো এখানেও আই আছে, এই যে এই দুইটা থেকে এখানেও আই আছে এখানেও আই আছে, আমি আইটাকে বেশি মানে বাইরে নিয়ে আসলাম, তাহলে কি হবে থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ। বুঝতে অসুবিধা আছে কারোর? আশা করা যায় কারো বুঝতে অসুবিধা নেই। কূপ হবে এখন কূপ। আচ্ছা এখন আসো, তো এই যখন হয়ে গেছে দেখো যেগুলোর সাথে আই আছে সেগুলো আলাদা রাখছি আর যেগুলোর সাথে আই নেই সেগুলোকে আলাদা রাখছি। তো আমরা এখন একটু কূপ দিই। দেখো আমরা চাইলে এটাকে 1 নম্বর সমীকরণ ধরে রাখতে পারি, না চাইলেও অসুবিধা নেই, এটাকে 2 নম্বর সমীকরণ, যদি এটাকে 1 ধরো তাহলে এটাকে 2 ধরবা, আর যদি এটাকে 1 না ধরো তাহলে এখানে ডিরেক্টলি 1 ধরে নিবা। ধরে নেওয়ার পরে লিখবো যে 2 নং হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করি, অংশ সমীকৃত করি। তো দেখো বাস্তব ও কাল্পনিক অংশ বলতে কি বুঝাই, স্যার আমি প্রথমে ক্লাসের শুরুতেই বলছিলাম, মানে এই অঙ্কের শুরুতেই বলছিলাম যে যদি কোনো কিছুর সাথে আই থাকে তাহলে সেটা হচ্ছে বাস্তব অংশ, আর যদি কোনো কিছুর সাথে আই না থাকে সেটা হচ্ছে সরি যদি কোনো কিছুর সাথে আই না থাকে সেটা হচ্ছে বাস্তব অংশ, আর কোনো কিছুর সাথে আই থাকলে সেটা হবে কাল্পনিক অংশ। এখন আসো তাইলে এখানে আই নেই কার সাথে, আমি একটু অন্য কালি দিয়ে মার্ক করে দেখাই দিই। সকলে দ্রুত বন্ধুদের শেয়ার দিয়ে দাও। কোপ হবে কোপ, সেই কোপ, এমডি হৃদয়। হ্যাঁ এটাও একটা কোপের অঙ্ক, কোপ হবে কোপ। তো দেখো এখানে হচ্ছে যে কাজটা করতে হবে আমাকে, তাহলে বাস্তব অংশ মানে কি আমি একটু অন্য কালি দিয়ে মার্ক করে দেখাই দিই, এইটা এক্স এইটা এই, তাহলে এই দুইটা কি সেই বাস্তব অংশ। তো যেহেতু বাস্তব অংশ তাহলে এখানে কি লিখতে পারি যে অতএব এক্স ইকুয়াল টু কি হবে পি কিউ মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু কি হবে ওইটা থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ। বোঝা যায় বিষয়টা? আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। এখন আসো আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করবো, করলে অঙ্ক শেষ হয়ে যাবে। কারণ কি আমার টার্গেট ছিল এক্স এবং ওয়াই এর মান বের করা, সেটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। তাহলে দেখো আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি যে এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ, মানে কি ওই যে এক্স বাই পি আর ওয়াই বাই কিউ, এক্স সমান সমান যে ভ্যালুটা আছে সেইটা বসাবো, ওয়াই সমান সমান যে ভ্যালুটা আছে সেইটা বসাবো। তাহলে দেখো এক্স সমান সমান কি আছে পি কিউ মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার ভাগ পি প্লাস থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ ভাগ কিউ। বুঝতে অসুবিধা আছে কারোর? পি কিউ মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার ভাগ পি প্লাস থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ ভাগ কিউ। আশা করি বুঝতে কারো অসুবিধা নাই। এখন আসো আমরা যে কাজটা করব, দেখো সমাধান করব। তো সমাধানের সিস্টেমটা কি, মানে আমরা দেখো ছোটবেলা থেকে আসলে সমাধানের জন্য খুব বেশি নিয়ম শিখি নাই,
খুব বেশি নিয়ম শিখি নাই, মাত্র 2-3টা নিয়ম শিখছি। দেখা যাচ্ছে তোমার হয় কমন নিতে হয়, যোগ বিয়োগ করতে হয়, গুণ ভাগ করতে হয়, অপনয়ন করতে হয়, প্রতিস্থাপন করতে হয়, বজ্র গুণন করতে হয়, এই টাইপের জিনিসই শিখছি এবং আজীবনে এই জিনিসই করতে হবে আমাদের আর কি। আচ্ছা, ইম্পর্টেন্ট কিছু তো আমরা যা করাচ্ছি সব ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট জিনিস এখন করাচ্ছি না। তো দেখো এখান থেকে যদি এখানে দেখো পি কিউ আছে, এখানে পি আছে, তাহলে যদি পি কমন নিই, আর যারা শুধুমাত্র সাজেশনের উদ্দেশ্যে আসছো, আমরা কিন্তু এখানে সাজেশন দিচ্ছি প্লাস কি সলিউশন করে দিচ্ছি, সাজেশনের সমাধান ক্লাস হচ্ছে। যারা শুধুমাত্র সাজেশনের জন্য আসছো তারা চলে যাও আমার ইউটিউবে, আমাদের ডিপ্লোমা মেন্টর নামে ইউটিউব চ্যানেল আছে, লিখে সার্চ দাও, ইনশাল্লাহ পেয়ে যাবা শুধুমাত্র সাজেশন গুলা। তো আর যাদের সলিউশনের দরকার আছে তারা এখানে চুপ করে গাপটি মেরে বসে থাকো। তাহলে এখান থেকে যদি আমরা কিউ কমন নিই তাহলে হবে 3p² মাইনাস কিউ স্কোয়ার। দেখো তো এইখানে কিউ আছে, আমি তোমাদের একটু অন্য কালি দিয়ে মার্ক করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। দেখো p², এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে কিউ, এটা কিউ স্কোয়ার, ঠিক আছে। তো এখন আসো, তো এখান থেকে কিউ কমন নিলে এখানে কিউ স্কোয়ার থাকে, তাহলে এই ভাগ কিউ, পি পি কেটে যায়, পরীক্ষার হলে কাটার দরকার নেই, স্যাররা বুঝে নেবে না যে তুমি কেটে দিছো। তাহলে এখানে থাকবে কি p² মাইনাস 3q² প্লাস এটা এটা কেটে গেলে এখানে থাকবে কি 3p² মাইনাস q²। এখন আসো এখানে কি p², এটা কি 3p², তাহলে এটা কি হবে 4p² মাইনাস এটাও মাইনাস আছে, তাহলে কি মাইনাস 4q²। দেখো 2 প্লাসে সঙ্গ নিল 4p² হলো, 2 মাইনাসে সঙ্গ নিল 4q² হলো। তাহলে এখান থেকে 4 যদি কমন নিই তাহলে কি হবে p² মাইনাস q²। তো এটাই তো রাইট হ্যান্ড সাইড। দ্রুত একটা এসএস নিয়ে নাও, এসএস মানে কি শাহরুখ and oh shit, I have also taken a SS। SS মানে কি বলো তো? স্যার নির্ণায়ক সাইডে নোট না দিলে কি মার্ক কাটবে? নো নো স্যার, নো স্যার। উপবৃত্তির কি খবর স্যার? আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নাও, অন্তত একটা ভিডিও তো দেখো, সব লাইভ না দেখে। স্যার যাই হোক, সবার এসএস দেওয়া হয়েছে, একটু কাইন্ডলি কমেন্টে জানাও, স্ক্রিনশট দেওয়া হইলে আমাকে দ্রুত বলো। ঝাপসা হয়ে যাচ্ছে মাঝে মাঝে, এটা তো দাঁড়াও তো একটু সেটিংসটা দেখি। না, এটা হওয়ার কথা না মাঝে মাঝে, তার কারণ হচ্ছে তো আমরা হচ্ছে তোমার ইয়ে মুড অন করা আছে, অটোফোকাস মুড অন করা আছে। এই স্ক্রিনশট হয়েছে, গুড, স্ক্রিনশট ডান। তাহলে নেক্সট অঙ্কে যাই, লেট করার টাইম নেই, লেট করলে দেরি হয়ে যাবে। এবার আসো ডিসকাউন্ট অফার। যারা এই মুহূর্তে আমাদের বলো ডিসকাউন্ট দিব, আমাদের আপকামিং প্রজেক্ট কি বলতো মাস্টার বুক। আর যদি তোমরা যারা হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টার কোর্স এনরোল করবে, আমরা কিন্তু এটা তোমাদের বলি না এখনো যে আমরা তোমাদের ডিজিটাল বোর্ডে ক্লাস করাবো, বাট যদি দেখো যে তোমরা হোয়াইট বোর্ডে, মানে আমার কাছে এরকমই হয়, আমার কাছে যদি কেউ ভালোবাসে, ঠিক আছে, তো সে আমার থেকে যা এক্সপেক্ট করে আমি তার থেকে তার অনেক বেশি দিই। কিন্তু তুমি যদি আমার ভালোই না বাসো তাহলে আর কিভাবে দেবো? দেখা যাচ্ছে তোমরা এই হোয়াইট বোর্ড দেখে আমি তোমাদের একটা আমাদের স্টুডিও ট্যুর করাবো। আমাদের মোট 4টা ক্যাম্পাস, আমাদের অফলাইন যে কোচিং সেন্টার আছে আমাদের 4টা ক্যাম্পাস, আমার নিজেরই 4টা ক্যাম্পাস আছে। তো ওই যে 4টা ক্যাম্পাসে আমি তোমাদের একদিন ঘুরাই দেখাবো ভিডিওতে, রাত না হলে আজকেই দেখাতাম, আমি লাইভে সবাই নিয়ে চলে যেতাম। তো যদি কোনোদিন দিনের বেলায় ক্লাসে এত শিক্ষার্থীদের একসাথে পাই, আমি আমার পুরো ইয়েটার ক্যাম্পাস গুলো ঘুরে দেখাবো তোমাদের, ঠিক আছে। তো দেখো দেখা যাচ্ছে তোমরা আমাদের এই সাদা বোর্ড দেখে তোমরা আমাদের ভরসা করে ভর্তি হইলে, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যদি আমার কোর্সে এবার 1000+ স্টুডেন্ট থাকে, তো আমি ইনশাল্লাহ তোমাদের 100% আমি ডিজিটাল বোর্ডে ক্লাস করাবোই, বাদ বাকি দেখা হবে পরের দিন। তাহলে চলে আসো পরেরটাই। ডিসি মেশিন আজকে আর দিতে পারলাম না, কিছুই করার নেই। দেখো এখন গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা ওই যে 15 জন ক্রিকেট খেলোয়াড়ের মধ্যে এই অঙ্কটা কি করা লাগবে তোমাদের? এটা তোমরা করতে পারবা সবাই। এই যে 15 জন খেলোয়াড়, 5 জন বল 3 জন উইকেট, 5 জন বল 3 জন উইকেট,
তাই তো, 5 জন বল 3 জন উইকেট, আর বাকি 7 জন বল উইকেট, বাকি 7 জন বল উইকেট। কিছু কথা এই অঙ্ক পারবা? কমেন্টে জানাও দিন। কোনোটাই পারে না, কোনোটাই পারে না, কোনোটাই পারে না। এই অঙ্কটা পারবা কিনা কমেন্টে জানাও, তাহলে আমি করাবো না। 11 জনের দল গঠন করতে হবে, অন্তত 4 জন বল, 11 জনের দল, অন্তত 4 জন বল, আর কি 2 জন, এটা একদম সহজ অঙ্ক, উইকেট রক্ষক, 2 জন উইকেট রক্ষক, অন্তত 4 জন বল করতে পারবে আর 2 জন উইকেট রক্ষক রাখতে হবে। এই অঙ্কটা পারবা কিনা বলো, দ্রুত বলো। পারলে আমি আর দেখাবো না। পারি স্যার, গুড। পারবো স্যার, পারি পারি, ম্যাক্সিমামই তো পারে বলতিছে, তাহলে আর করাবো কি করতে? পারি না, করাই দেন। আচ্ছা ঠিক আছে। এই অঙ্কটা বলছে, দেখো এই অঙ্কটাই সংখ্যা পরিবর্তন থাকতে পারে, যে সমস্ত অঙ্কে সংখ্যা পরিবর্তন থাকতে পারে সে সমস্ত অঙ্কে আমরা তোমাদের সংখ্যা পরিবর্তন মানে বলে দিচ্ছি যে এই অঙ্কটায় সংখ্যা পরিবর্তন থাকতে পারে। দেখো আমার টোটাল খেলোয়াড় আছে কয়জন? 15 জন। মনে করো বাংলাদেশ থেকে 15 জন দল, মানে 15 জনের একটা টিম অস্ট্রেলিয়ায় গেছে খেলতে। ওকে, তো সেখানে বলেছে যে মানে প্লেনে করে তাদের নিয়ে গেছে, তার ভিতরে 5 জন পারে বল করতে, 3 জন পারে উইকেট রক্ষক করতে, আর বাকি 7 জন কোনোটাই করতে পারে না। তাইলে আমাদের দেখো দল কিন্তু গেছে, খেলোয়াড় গেছে 15 জন, 5 আর 3 8 আর 7 15 জন, কিন্তু দল হবে, এটা কিন্তু অঙ্কের বাইরে, এটা অঙ্কের বাইরে, দল হবে কয়জনের? 11 জন, দল হবে 11 জনের। এখন এটা কিন্তু অঙ্কের ভিতরে না, আমি আবারও বলছি এটা অঙ্কের বাইরে। এখন আসো, দল যেহেতু 11 জনের হবে, তাইলে এখানে দেখো বল করতে পারে কয়জন? বোলার 5 জন, তাই তো। উইকেট কিপার কয়জন? উইকেট কিপার 3 জন। অন্যান্য কয়জন? অন্যান্য 7 জন, তাই তো। অন্যান্য আছে কয়জন? 7 জন। আচ্ছা, তো যাই হোক, দ্রুত বন্ধুদের ডেকে নিয়ে আসো, তাহলে এই অঙ্কটা পারো না অনেকেই, তাই তো। এখন আসো, তো বলেছে যে দল গঠন করতে হবে 11 জনের, কিন্তু শর্ত দিয়ে আছে। এই কথাটা গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ নাকি অন্তত? অন্তত 4 জন, তার মানে আমি যে টিম গঠন করব তাতে 4 জন বলারও থাকতে পারে, আবার 5 জন বলারও থাকতে পারে। কথা ক্লিয়ার? 3 জন বলার নিয়ে দল গঠন করতে পারবো না। আর রিপিট এগেইন, অন্তত মানে কি? সর্বনিম্ন, হয় অন্তত বলবে, না হয় সর্বনিম্ন। আর যদি বলতো যে সর্বোচ্চ 4 জন, তাহলে আমি 4 এর নিচে আসতাম। আই রিপিট এগেইন, যদি সর্বোচ্চ বলতো, এই কথাটা মনে রাখতে হবে, সর্বোচ্চ বললে নিচে আসতে হবে। সর্বোচ্চ কে বলেছে? প্রকাশ স্যার বলছে। সর্বোচ্চ বললে নিচে আসতে হবে, নিচে। আর অন্তত, অন্তত অথবা সর্বনিম্ন, সর্বনিম্ন বললে উপরে যেতে হবে, উপরে। এই কথাটা মনে রাখলেই অঙ্ক খুব একদম সলভ। এই দুটো জিনিস মনে রাখতে পারলি। এখন এখানে সংখ্যা কিন্তু পরিবর্তন থাকতে পারে, আমি আবারও বলছি। দেখা যাচ্ছে 5 জন বলারের জায়গায় বলতে পারে 6 জন বলার, 3 জন উইকেট রক্ষকের জায়গায় বলতে পারে 2 জন উইকেট রক্ষক, ঠিক আছে। এরকম ভাবে সংখ্যা পরিবর্তন হতে পারে এই অঙ্কের। ওকে, হয় হোক গে যায়, তাতে আমার কি, করব না তো অঙ্ক আমি, দেখো করো কি। আচ্ছা, 1 নম্বরে দেখো বলার আছে 5 জন, তাহলে আমরা একটা করে শর্তরে ফিক্স করব। প্রথমে আমরা এই 4 জনরে টার্গেট করব, তাহলে বলার নিচ্ছি 4 জন। তাহলে উইকেট কিপারের যা সংখ্যা ছিল ওইটাকে ফিক্স করে রাখবো। উইকেট কিপার কয়জন? 3 জনই থাকবে। ওকে, অথবা তুমি চাইলে উইকেট কিপার যেহেতু বলেছে যে 2 জন উইকেট রক্ষক,
মানে অন্তত 2 জন উইকেট রক্ষক, অন্তত। তাহলে তুমি এখান থেকে 2 দিয়েও শুরু করতে পারো। 2 4 আর 2 6, দল হবে কয় জনের? 11 জনের। তাহলে 6 আর কত হলে 11 হয়? 5। 2 নম্বরে দেখো কি হবে, আমি আবার এটাকে ফিক্স করে রাখবো 4। উইকেট কিপার কয়জন ধরেছি? 2 জন। আমি 3 জন লিখবো, 3। তাহলে কারণ কি, উইকেট কিপার দলে কয়জন আছে? 3 জন আছে না? তাহলে আমি 3 জন চালু নিতে পারি। ওকে, দেখো এখানে 2 কেন লিখতে পারিস? এই যে অন্তত 2 জন আছে তাই 2 লিখতে পারিস। 4 আর 3 7, আর কত হলে 11 হয়? 4 হলে। বুঝতে অসুবিধা আছে কারোর? হ্যাঁ, দ্রুত বন্ধুদের শেয়ার দাও। ইয়ার্স মানিক হাসান, আমি তোমাকে এই লাইভ থেকে 15 মিনিটের জন্য সাসপেন্ড করলাম। ইউ আর কটেড ইন রেড হ্যান্ডেড। কই গেল সেই ইউয়ার্স? আমি ওকে সাসপেন্ড করতে চাচ্ছি 15 মিনিটের জন্য। কমেন্ট হারায় গেল, আর একবার কমেন্ট করুক, আমি ওকে 15 মিনিটের জন্য সাসপেন্ড করে দিব। আমাদের মডারেটররা যদি এর ভিতরে থেকে থাকে, আমি বলবো ওই যে ইউয়ার্সকে খুঁজে খুঁজে ধরে নিয়ে এসে ওকে 15 মিনিটের জন্য লাইভ থেকে সাসপেন্ড করে দেওয়া হোক। কারণ এটা হচ্ছে পড়ালেখা করতে আসছি, তাই না? ফাজলামি করতে আসি নাই। তোমরা এসে নানান ধরনের ফালতু কমেন্ট করবা, এটা তো হবে না। হবে বিনা নোটিশে ব্যান করে দিব, কোনো নোটিশ দিব না। 4 3 4, তাহলে 2টা শর্ত চলে গেল। এখন আসো পরবর্তীতে, আমি 3 নম্বর শর্তে মনে করো লিখলাম 4, আবার সে 4কেই ফিক্স রাখছি। এখন আমি কি এখানে 4 লিখতে পারবো? বলো তো, একটু কমেন্টে জানাও, আমি কি এখানে 4 লিখতে পারবো? দেখি কি কে কেমন পারো, জানাও তো। এখানে কি লিখতে পারবো? ঘুম ধরলি হেঁটে হেঁটে ভিডিও দেখো, দেখবা হয়ে যাবে। স্যারের সাদা মনে কাদা নেই। এটা কত অধ্যায়? এটা ত্রিকোণমিতির আগের অধ্যায়। জি স্যার। না, পারি না, 4 লিখতে পারি না। কেন পারি না সেইটা দেখো। এখানে দেখো, আমি উইকেট কিপার নিছি কয়জন? 3 জন। তুমি মনে করো প্লেনে করে উইকেট কিপার নিয়ে গেছো 3 জন, তা উইকেট কিপার 4 জন তুমি কি করে লিখবা? লিখা যাবে? যাবে না। কারণ কি, উইকেট কিপার নিয়েই গেছো তুমি 3 জন, 4 জন কই পাবা? পাওয়া সম্ভব? সম্ভব না, তাহলে লিখতে পারবো না। এবার তাহলে কি করতে হবে? এই শর্তটাকে ভেরিফাই করতে হবে। এই শর্তটা 4 এর পরে কত আছে? 5। ঠিক আছে, তাহলে 5। উইকেট কিপার আছে কয়জন? আবার ওই মিনিমাম থেকে আসবো, অন্তত 2 জন। তাহলে সেই 2, 5 আর 2 7, আর কত হইলে 11 হয়? 4 হইলে। 3 এর পরে 4 নম্বর উপায়ে কি? 5। আবার সেই 5কে ফিক্স করলাম, উইকেট কিপারকে বাড়াবো। উইকেট কিপারকে কত বাড়াবো বলো তো? 2। 2 এর পরে কি? 3, তাহলে সেই 3-এ বাড়াবো। 5 আর 3 8, 9 10 11, 3। ঠিক আছে, এখন আসো 5 নম্বর উপায় লিখি। এটাকে রাখলাম 5। এখানে কি 4 লিখতে পারবো বলো তো? দ্রুত কমেন্ট করো, এখানে কি 4 লিখতে পারবো? ওখানে 4 লেখা যাবে? বলো তো দেখি কে কেমন পারো। আশা করা যায় অঙ্কগুলো যদি মনোযোগ দিয়ে করো, মানে এই অঙ্কগুলো যদি মনোযোগ দিয়ে করো ইনশাল্লাহ পারবা। কারণ এখান থেকে অঙ্ক কমন আসবে। এখানে কিন্তু 4 লিখতে পারবো না, কেন বলো তো? কারণ ওই যে বলার নিয়ে গেছি কয়জন? 3 জন। গুড, এই তো তোমরা শিখে গেছো। তাইলে এই পর্যন্তই, শর্ত শেষ। তাইলে এখন আমরা কি করব? এইগুলোকে এবার লিখতে হবে যে 1 নং উপায়ে দল গঠন করা যায়। একে কমেন্ট করতে হাতে ব্যথা হয়। গঠন করা যায় 1 নং উপায়ে মুরব্বীরা থাকবে মাথার উপরে। মুরব্বীরা কোথায় থাকে? মাথার উপরে। এখানে মুরব্বী কিটা? 5 5 সি, ছেলাপেলা থাকবে পার কাছে 4 ইনটু, এখানে মুরব্বী কিটা? 3 3 সি 2, এই যে এটা লিখলাম, ইনটু 5 7 সি 5 7 সি 5।
তোমরা কি সি উঠাইতে পারো ক্যালকুলেটরে? কমেন্টে জানাও, না হলে আমি দেখাই দেবো। অপেক্ষা আজকে 3 দিন, অপেক্ষা আজকে 3 দিন আসি জিওলজিক্যাল ম্যাথের জন্য। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, আমি অনেক কষ্টের মাধ্যমেও আমি আজকে সন্ধ্যাবেলায় যুক্ত হয়েছিলাম শুধু জিও টেকনিক্যালের ম্যাথের জন্য, বাট আমি পারলাম না, মানে নেটের কাছে পেরে দিলাম না, সময়ের কাছে পেরে দিলাম না, কিছু করার নেই। যারা জিও টেকনিক্যালের ম্যাথের জন্য আমার ফ্যানরা আমার জন্য অপেক্ষা করছিল, আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। যদিও কিন্তু এটা আমাদের কোনো পেইড কোর্সের ভিতরে না, আমরা সম্পূর্ণ ফ্রিতে করাচ্ছি তোমাদের। তাও যারা আমার আশায় থাকে, আমি আসলে তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ সময়ের সাথে পেরে উঠি নাই। যদিও অনেক কষ্টে শুধুমাত্র তোমাদের জন্য আসছিলাম, বাট আমার নেট লাইনে ডিস্টার্বের কারণে আমি পারি নাই। 2 নম্বর উপায়ে দল গঠন করা যায়। তবে যারা আমাদের পেইড কোর্স নিয়েছো, আমি মরে গেলেও অঙ্ক তোমরা সমাধান পেয়ে যাবা, আমি মরে গেলেও অঙ্ক সমাধান পেয়ে যাবো। যারা পেইড কোর্স আমাদের নিয়েছো, যারা নাও নাই দ্রুত নিয়ে নাও, 1550 টাকা না, এখন 999 টাকায়, ঠিক আছে? দল গঠন করা যায় কত হয়েছে? 2 নম্বর উপায়। তাহলে 2 নম্বর উপায় কি? এই না, মুরব্বিকে মাথার উপরে রাখবো 5, 5c4 ইন্টু এখানে কি রাখবো 3c3 ইন্টু 7c4 ইকুয়াল টু, আগে একটু লিখে নি, 3 নং উপায়ে দল গঠন করা যায়। সেটা কি? এই যে 5c5 ইন্টু 3c2 ইন্টু 7c4। 4 নং উপায়ে দল গঠন করা যায় 5c5 ইন্টু 3c3 ইন্টু 7c3। বুঝতে অসুবিধা আছে? একই রকম ভাবে মুরব্বীদের মাথায় রাখছি, সেলাপেলারে পার কাছে রাখছি। সি উঠাইতে পারো কিনা কিনা ক্যালকুলেটারে? শিপ প্লাস শিপ চেপে ভাগ চেপে দাও, সি চলে আসবে। গুড জীবন রায়, থ্যাংক ইউ। আচ্ছা, শিপ চেপে, হ্যাঁ ও ঠিকই বলেছে। তো এগুলো হচ্ছে আমরা শিপ চেপে ভাগ চেপে আমরা একটু সমাধান করব। এগুলোর উত্তরগুলো যদি কেউ আমাদের করে দিতে পারো, আমার জন্য একটু সুবিধা হয়। 1 নম্বরের উত্তর কত, 2 নম্বরের উত্তর কত, 3 নম্বরের উত্তর কত, 4 নম্বরের উত্তর কত? যাদের কাছে ক্যালকুলেটর আছে একটু করে আমাকে কমেন্টে জানাও যে 1 নম্বরে এত হবে, 2 নম্বরে এত হবে, 3 নম্বরে এত হবে, 4 নম্বরে এত হবে, আমার জন্য সুবিধা হয়। আমি 1 নম্বরটা করছি, 5c4 ইন্টু 3c2 ইন্টু 7c5, 315। 2 নম্বরটা কত হয় জানাও দ্রুত। 5c4 3c3 5c4 ইন্টু 3c3 ইন্টু 7c4, 175। কেউ জানাতে পারলো না? আচ্ছা, এরপরে আসো 3 নম্বরে কি, 5c5 ইন্টু 3c2 ইন্টু 7c4, 105। 4 নম্বরের উত্তরটা দেখি কেউ বলতে পেরেছে কিনা। 3 নম্বরে, এই 3 নম্বরে 175 কেন, 2 নম্বরে 175, 3 নম্বরে 105, 4 নম্বরে 35। গুড, তাহলে 4 নম্বরটা দিই। এরপরে নিচে জায়গা থাকবে, যোগ করে টোটাল টেনে দিবা। 315 প্লাস 175 প্লাস 105 প্লাস 35, 630। এই অ্যান্সার 630 ভাবে, এই অ্যান্সার। স্ক্রিনশট দাও দ্রুত, স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দেওয়া হলে বলো, আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে যাব, দ্রুত স্ক্রিনশট দেওয়া হইলে বলো। হয়েছে স্ক্রিনশট দেওয়া?
আমার আবারও একটু জল পিপাসা লেগেছে। তাইলে এখন আসো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি হবে দেখি। পরের অঙ্কটাও যে কোনো এক জায়গায় পাবা না লেখা, বুঝছো বাচ্চারা? প্রশ্নের যে কোনো এক কোনায় পাবে লেখা তুমি। তার ভিতরে আমি একটু পানি খেয়ে নিই। এত রাত্রে ক্লাস নিয়ে কাদের জন্য ক্ষতি করছি বলো? কাদের ক্ষতি করছি এত রাত্রে ক্লাস নিয়ে? আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার বনি। ওয়ালাইকুম আসসালাম বনি খান, তুমি কেমন আছো কাইন্ডলি জানাবে আমাকে, কারণ তোমার কমেন্ট শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। এখন আসো সেই গোল গোল টাটকা টাটকা দেব তোমাদের সাইন 3/5। সাইন 3/5 বলছে যে যদি সাইন থেটা ইকুয়াল টু 3/5 এবং 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি গ্রেটার দ্যান থেটা ইকুয়াল টু 180 তো হইলে দেখাইতে হবে কোসেক মাইনাস থেটা কোয়াট প্লাস কোয়াট থেটা। কোসেক এই অঙ্কটা খুব ভালোভাবে শিখবে। এই দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক কিন্তু একটা আছে সাইন থেটা আর একটা আছে ট্যান থেটা। তা আমার মনে হচ্ছে এবার সাইন থেটাটাই তোমাদের পরীক্ষায় আসবে, সাইন থেটাটাই তোমাদের পরীক্ষায় আসবে, যার কারণে এটাই করাচ্ছি। কট থেটা কোসেক মাইনাস থেটা প্লাস কট থেটা। এই একটা অঙ্ক বুঝতে পারলি, পরে আরো দুটো অঙ্ক সহজে বুঝতে পারবা। সেক মাইনাস থেটা প্লাস ট্যান থেটা, সেক মাইনাস থেটা প্লাস ট্যান থেটা ইকুয়াল টু 3/2। এটা রচনামূলকে আসার সম্ভাবনা কম, সংক্ষিপ্তে আসতে পারে। এই একটা অঙ্ক আছে আর একটা আছে সাইন স্কয়ার π/8, যেটা গত ক্লাসে করাইছিলাম। এই দুটো অঙ্কতে একটা অঙ্ক প্রশ্নের যে কোনো এক কোণায় লেখা পাবা, প্রশ্নের যে কোনো এক কোণায়। ওই যে সাইন স্কয়ার π/7 প্লাস সাইন স্কয়ার হচ্ছে বোধহয় তো 5π/14, তারপরে সাইন স্কয়ার 9π/7, এরকম একটা অঙ্ক আছে দেখবা, ওই অঙ্কটা। এই ডার্ক সেন্স হবে মানে কি আমি এটা বুঝছি না, ডার্ক সেন্স মানে কি? বনি তুমি আমার ফ্যান নাকি আমার গানের ফ্যান? সমাধান কি ইউটিউবে দিবেন ইনশাল্লাহ? ইউটিউবে অলরেডি ফার্স্ট পার্ট হয়ে যাচ্ছে, তোমাদের আপলোড হয়ে গেছে অলরেডি। ইউটিউবে দেখি কতজন লোক দেখে ফেলছে আমাদের আগের যে ক্লাসটা নিছিলাম। অলরেডি ইউটিউবে আমরা যে ক্লাসটা নিছিলাম, এবং আমি গতদিন আমাদের ক্লাসটা আপলোড হয়েছে তোমার 40 মিনিটে প্রায় 300 জন লোক দেখে ফেলেছে। এবং গত 28 দিনে আমরা 1,26,900 শিক্ষার্থীকে আমরা কি করছি, এই যে আমাদের রেকর্ড, 1,26,900 শিক্ষার্থীকে আমরা ফ্রিতে পড়ার সুযোগ দিয়েছি। 1,26,900 শিক্ষার্থী। থ্যাংক ইউ গাইস, আমি তোমাদের সুযোগ দিতে পারছি এবং তোমরা যে আমাদের কাছ থেকে শিখতে পারছো ফ্রিতে। তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ইনশাল্লাহ সামনে আরো অনেক শিক্ষার্থীরা যুক্ত হবে এবং চেষ্টা করবো তাদের জন্য ভালো ভালো কিছু কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। ওকে স্যার, এটা কোন অধ্যায়? এটা 7 অধ্যায়। তো দেখো এই অঙ্কটা একটু ভালো মতো বেসিক সহকারে শিখবে। যদি এরকম কোনো জিনিস আছে, তো দেখো আমরা সাইন থেকে ডিরেক্টলি সেকে যেতে পারি না, টেনে যেতে পারি না। পারি না এই কথা ভুল, প্রকাশ স্যার বলেছে পারি না তাই পারি না, বাট
একদম পারি না এটা ভুল, ওই আছে, কিন্তু আমরা এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখবো আমরা যেতে পারি না। ওকে, তো যদি কখনো এরকম একটা কোণ থেকে, দেখো আমরা এই ত্রিকোণমিতির যত অঙ্কই করি না কেন, ত্রিকোণমিতির যত অঙ্কই করি না কেন, হাতে গুনে দেখো মাত্র 6টা কোণ আছে। কি কি? সাইন থেটা, কোসেক থেটা, কস থেটা, সেক থেটা, ট্যান থেটা, কট থেটা। এই ছাড়া আর কিচ্ছু নেই ত্রিকোণমিতিতে, এই 6টা কোণ ছাড়া আর কিচ্ছু নেই। এরে ভাঙাই চুরোই খাচ্ছি, এরে ভাঙাই চুরোই খাচ্ছি। তো যাই হোক, আচ্ছা তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে, আজকে অনেক সংখ্যক শিক্ষার্থী ফুল ম্যাথ সলিউশন দেন নাই, বেসিক সহ। হ্যাঁ দিয়েছি, ইনশাল্লাহ দিয়েছি। তো যাই হোক, দেখো এখানে আমার যেহেতু এই জিনিসটা দেওয়া আছে, তো এখন আমরা যখন এরকম কোণ থাকবে, যখন এরকম কোণ থাকবে, তখন যে কাজটা করতে হবে যে এই যে কোণগুলো আছে এই কোণগুলোকে ভেঙে ফেলতে হবে, এই কোণগুলোকে ভেঙে ফেলতে হবে। কিভাবে? স্যার এই কোণ যে তৈরি হয়েছে কার উপরে ভিত্তি করে, স্যার আগে সেটা জানতে হবে। এই কোণটা তৈরি হয়েছে সমকোণী ত্রিভুজের উপরে ভিত্তি করে। কার উপরে? সমকোণী ত্রিভুজ। তাহলে যদি আমার কোন জায়গায় একটা কোণের মান দেওয়া থাকে, এই অঙ্কটা আমি আই রিপিট এগেইন খুব সুন্দরভাবে বুঝবে। যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে ত্রিকোণমিতির অনেক অঙ্কই তোমরা সহজে সমাধান করতে পারবে। ওকে, তো দেখো এখানে sin θ = 3/5 আছে, sin θ = 3/5 আছে। তাহলে আমি যদি এখান থেকে এই কোণগুলো বের করতে চাই, আমি আবার বলছি, যদি এখান থেকে এই কোণগুলো বের করতে চাই তাইলে আমরা কি করব? একটা প্রথমে ত্রিভুজ আঁকবো। দেখো সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, তাহলে সাইন থেটা মানে কি? লম্ব ভাগ ভূমি। সাইন থেটা মানে কি? লম্ব ভাগ ভূমি। এখন আমার যেহেতু লম্ব ভাগ ভূমি করতে হবে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব? যারা কোর্স নিতে চাও তারা আমাদের এই যে এই নাম্বারে 09402823004 এই নাম্বারে বিকাশ রকেট অথবা নগদের মাধ্যমে 999 টাকা ক্যাশ ইন অথবা সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পরে কি করবা তোমরা হচ্ছে, আমি সেই নাম্বারটা তো মুছে দিয়েছি অঙ্ক করানোর জন্য, আমাদের পেজের ইনবক্স করলেও হবে, অথবা 01401282304, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলেরই একটা নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে হয়ে যাবে। আর যারা হচ্ছে ফুল পেমেন্ট করতে পারবে না, যারা ফুল পেমেন্ট করতে পারবে না তারা এখন 500 টাকা পেমেন্ট করে কোর্সে জয়েন হয়ে যেতে পারো। 01401282304, ঠিক আছে? এই নাম্বারে তোমরা হচ্ছে নক করতে পারো, এই নাম্বারে টাকা পেমেন্ট করে, ঠিক আছে? নক করলে পেয়ে যাবে এখনই। স্যার কতক্ষণ আগে শুরু হলো? অনেকক্ষণ আগে শুরু হয়েছে। অফার দেন ভালো করে, 500 জন হলি যদি এখন তোমরা শেয়ার দিয়ে 500 জন নিয়ে আসতে পারো, এইরকম অফার দেবো জিন্দেগিতেই বলতে পারবা না, জিন্দেগিতেই বলতে পারবা না, 500 জন যদি আমার লাইভই থাকে ইনশাল্লাহ। তো দেখো সাইন থেটা ইকুয়াল টু কি 3/5, সাইন থেটা ইকুয়াল টু কি 3/5, সুতরাং দ্রুত শেয়ার করে দাও। এই কোর্সটা কি 1-2 মাস পরে হচ্ছে 1550 টাকায় কিনতে পারবা। কি সাইন থেটা ভুল হয়েছে না কি একটা বললো? ও সরি, লম্ব বাই অতিভুজ, গুড। অতিভুজ বলেছি কিন্তু লিখেছি ভূমি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে গুড। এই যে এরা মনোযোগ দিয়ে ক্লাস করছে। সাইন থেটা মানে কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব কত? এই যে উপরেরটা লম্ব, এটা কি সেই লম্ব, আর এটা কি সেই অতিভুজ। তাহলে লম্ব কি? আমি যদি এটাকে কোণ বিবেচনা করি, তাহলে দেখো প্রকাশ স্যার বলছে কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। কি বলে? প্রকাশ স্যার বলছে কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তাহলে কোণ এর বিপরীত বাহু এটা, এটা লম্ব, লম্ব কত? 3 বাই অতিভুজ, এবং কোণের সাথে ভূমি ছাড়া যে বাহু থাকে সেটা হচ্ছে অতিভুজ। এবার আসো, এই অঙ্ক করতে গেলে আর দুইটা সূত্র আমাকে জানতে হবে। স্যার কোন দুইটা সূত্র জানতে হবে? দেখো তোমার সেটা হচ্ছে যে এর ক্ষেত্রে এটা যদি লম্ব হয়, এটা যদি থেটা হয়, এটা যদি অতিভুজ হয়, এটা যদি ভূমি হয়, তাইলে
অতিভুজ ছাড়া অন্য যে কোনো বাহু বের করার সূত্র যে অতিভুজ ইকুয়াল টু, এটা সূত্র আকারে মুখস্থ রাখবা, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কোন জায়গাতে আসলে এখন এই রাত্রি অত বোঝার সময় নেই, স্যার বলেছে তাই সূত্র, কি বললাম, স্যার বলেছে তাই সূত্র। অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি লম্ব বের করতে পারে তাহলে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। বুঝাইতে পারলাম? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আর যদি ভূমি বের করতে হয় তাহলে কি হবে, রুট ওভার তোমার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। মানে লম্ব বের করতে গেলে ভূমি স্কয়ার বিয়োগ হবে, আর ভূমি বের করতে বললে লম্ব স্কয়ার বিয়োগ হবে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আচ্ছা, এখন আসো তাহলে এইটা আমরা কি করব। দেখো এটা কি ভূমি না? স্যার বলেছে কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। স্যার কি বলেছে? কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। এবং স্যার বলেছে কোণের সাথের বাহুকে ভূমি বলে। কোণের বিপরীত বাহু লম্ব, কোণের মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহু লম্ব, বিপরীত বাহু লম্ব। আর হচ্ছে কোণের সাথের বাহু ভূমি, কোণের সাথে ভূমি। ঠিক আছে, এখন আসো তাহলে এটা কিভাবে বের করবো। রুট ওভার অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে কত 5, তাহলে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। অত বাহু বুঝিনে, যদি এরকম টেন টেনে নিয়ে বাহু থাকে তাহলে বড়টা স্কয়ারের বড়টার সাথে সরি অপর দুটো স্কয়ার করে যোগ করতে হবে। আর যদি এরকম সোজা কোনো বাহু থাকে তাহলে কি করতে হবে, যে এই দুইটা বের করতে হবে। এখন আসো তাহলে এটা করলে কত হয়, 25 থেকে ক্যালকুলেটরে বসাই দেওয়া, 25 থেকে 9 বাদ দিলে 3 16 থাকে, তাহলে রুট করলে হয় 4। এখন অন্য বাহুগুলো বের করতে হবে। অন্য বাহুগুলো কিভাবে বের করবো দেখো, কোসেক মাইনাস থিটা। তাহলে কোসেক মাইনাস থিটা যদি হয় তাহলে কি হবে দেখো, আমরা ওই থিটা থিটা অত মাইনাস আছে কি প্লাস আছে সেটা পরে যেয়ে দেখবো। কোসেক থিটা ইকুয়াল টু সাইন থিটা সমান সমান যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটা মানে কি অতিভুজ ভাগ লম্ব না? এই সূত্র তো জানি, মানে ত্রিকোণমিতি তোমরা যদি এই সূত্র না জেনে এসএসসি তে এসে থাকো তাহলে বলবো বাবা তোমরা তো অঙ্ক কিছুই করো নাই। অঙ্ক কিছু করছো? কোসেক থিটা সমান সমান কি হবে তাহলে অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ কত 5 ভাগ লম্ব কত 3। ওকে, এরপরে আসো পরবর্তী অঙ্কে। কোসেকের পরে কি আছে কট। কট থিটা মানে কি ভূমি বাই লম্ব। এই যে কট থিটা মানে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত আছে দেখো, ভূমি ভূমি মানে কত, এই যে 4 বাই লম্ব, লম্ব কত আছে 3, তাই তো? এই যে দেখো যারা অফার নেওয়ার জন্য আসছিল তারা ঠিকই দৌড় মেরেছে। আমি চাই যারা আমার অথেন্টিক স্টুডেন্ট একদম শেষ পর্যন্ত থাকবে তারাই অফার গুলো নিয়ে যাক। ওকে, না সবই করতে হবে, আর অঙ্কই বাকি আছে 4-5টা, 4টা মতো অঙ্ক বাকি আছে, ইনশাল্লাহ সব অধ্যায়ই করবো। কট থিটার পরে কি সেক থিটা। সেক থিটা ইকুয়াল টু কি, সেক থিটা মানে কি কজের উল্টো। কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা মানে কি অতিভুজ ভাগ ভূমি। তাহলে অতিভুজটা কি 5, তাহলে 5 ভাগ ভূমি, ভূমি কত 4। এরপরে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব কত 3 আর ভূমি কত 4। বোঝা যায় বিষয়টা? আচ্ছা, এখন আসো এইবার হচ্ছে আসল খেলা। দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি দেখো, এটা বসাইতে হবে কোসেক মাইনাস থিটা প্লাস কট থিটা ভাগ সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা। বোঝা যায়? আশা করি বুঝতে পারো, অসুবিধা নাই। এখন আসো এই জায়গায় হচ্ছে আসল খেলা। যেহেতু এখানে লিখবা যেহেতু থিটা 90 ডিগ্রি থেকে থিটা বড় আর 180 ডিগ্রি থেকে ছোট, যেহেতু এই অঙ্ক সংখ্যা পরিবর্তন করে আসবে না তাই এর বেসিকের ভিতরটা আর গেলাম না। আই রিপিট এগেইন, যেহেতু সংখ্যা পরিবর্তন করে আসবে না তাই আমি এর বেসিকের ভিতরে গেলাম না। তো না গিয়ে আমি কি করলাম, যে যদি এরকম কোনো সাইন থিটা থাকে তাহলে আমরা চোখ বুঝে সবগুলো মাইনাস বসাই দেব। মাইনাস কসেক থিটা মাইনাস কট থিটা ভাগ মাইনাস সেক থিটা মাইনাস ট্যান থিটা। চোখ বুঝে, কে বলেছে, প্রকাশ স্যার বলেছে তাই বসাই দিছি।
ঠিক আছে, কখন বসাবো? যদি সাইন থিটা ইকুয়াল টু এরকম দিয়ে কোণের মানটা, মেন ফ্যাক্টর হচ্ছে এইটা, মেন ফ্যাক্টর ওইটা। এটা কেন হবে এই বুঝতে গেলেই তোমাদের মনে করো আরো 10 মিনিট টাইম লাগবে, তাইলে আমার অত দেখার দরকার নাই। এখানে আমি কেন বসাইছি সেই থিমটা তোমাদের মাথায় ঢুকাই দিচ্ছি। বললাম না থিমটা ঢুকাই দেবো। থিমটা হচ্ছে কি, যে কোনটা হচ্ছে আসল ফ্যাক্টর, ঠিক আছে, কোনটা আসল ফ্যাক্টর, যেহেতু কোণের ভ্যালু হয় তাই আমরা ওখানে বসাইছি। এখন আসো, তাহলে মাইনাস কোসেক থিটা, তাহলে কোসেক থিটা মানে কি 5/3 মাইনাস কট থিটা মানে কি, এখান থেকে মান বসাবো 4/3 বাই মাইনাস সেক থিটা মানে কি -5/4 মাইনাস ট্যান থিটা মানে কি 3/4। এবারে কি করব, যে এটা ক্যালকুলেশন করলে দেখবো ওই 3/2 চলে আসবে, ক্যালকুলেটর এভাবে বসাই দিবা, দেখবা 3/2 চলে আসছে, ব্যাস শেষ। এটাই রাইট হ্যান্ড সাইড অ্যান্সার। এটা ক্যালকুলেশন করা যায়, বাট আমরা এখন শেষে আর ক্যালকুলেশন করব না। বোঝা হয়ে গেছে? বুঝলে স্ক্রিনশট দিয়ে দ্রুত জানাও আমাকে যে স্যার হয়ে গেছে, তাহলে পরের অঙ্কে যাব। এখন যে দুটো অঙ্ক করাবো এই দুটো অঙ্ক থেকে 100% একটা আসবেই আসবে, সুতরাং ডোন্ট ফরগেট ইট। কূপ হবে কূপ, এখন হবে কূপ, কূপ কূপে 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 হবে কূপ, কূপ। এই অঙ্কের পরে এটা মুছে হচ্ছে ইয়ে দেবো প্লিজ আর একবার। আচ্ছা, তো দেখো সাইন থিটা সমান সমান 3/5 দেওয়া আছে, তো আমরা এখানে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ বসায় নিলাম, তাহলে ভূমি বের করার সূত্র √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। কোসেক থিটা মানে কি সূত্র, অতিভুজ বাই লম্ব, এই যে সূত্র কি অতিভুজ ভাগ লম্ব, তাই সে অতিভুজ ভাগ লম্ব। কট থিটা মানে কি ভূমি বাই লম্ব, সে ভূমি বাই লম্ব। সেক থিটা মানে কি তোমার হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, সে অতিভুজ ভাগ ভূমি। ওই যে সূত্র লিখে দিছি দেখো, ঠিক আছে। আর ট্যান থিটা মানে কি লম্ব ভাগ ভূমি, এসে লম্ব ভাগ ভূমি। এরপরে কি ওই যেটা দেওয়া আছে সেটা বসাইছি, বসানোর পরে কি করছি, যেহেতু 90 ডিগ্রি এই কোণের মান দিয়ে আছে তাই সবগুলো মাইনাস হবে। কেন হবে ওর ভিতরে আর গেলাম না, এটা হচ্ছে ওই চতুর্ভাগের সাথে হিসেব করতে হয়, ওর ভিতরে আর যাচ্ছি না। তোমরা খেয়াল রাখবা এই যে এই জিনিসটা থাকলে সবগুলো মাইনাস হবে, মান বসাই দিলে উত্তর, ঠিক আছে, গুড। তাহলে পরের অঙ্কে যাই। এই এখন যে দুটো অঙ্ক করাবো পরপর ব্যাক টু ব্যাক, এখন হবে ব্যাক টু ব্যাক সিনেমা, ব্যাক টু ব্যাক সিনেমা। যাক, ছেলে মেয়ে যেহেতু কমে গেছে, একদম শেষে একটা অফার দিয়ে দিবানে, এখন আর অফার টফার না দিই। মিস্ট্রি বক্সেসকে দিতে চাইছিলাম, এতক্ষণ অফারে ছড়াছড়ি হয়ে যেত, কিন্তু কারেন্ট চলে যায়, সব বিপদ দাবাইতে গেল। তোমরা যারা সাজেশন নিতে চাও এখনো, কোপ হবে স্যার, কোপ 100% কোপ হবে। এখন কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও তো দেখি। অনেকক্ষণ গল্প করি না, 1 মিনিট গল্প করি, গল্প করে পরে আমি অঙ্ক পাতাইতে পাতাইতে গল্প করব, আমি তার জন্য সময় নষ্ট করব না, ঠিক আছে। কে কোথা থেকে আসো? প্রমাণ করো যে a - b tan θ = ab। এই প্রমাণ করতে হবে। দেখি কে কোথা থেকে যুক্ত আছে একটুখানি দেখি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। মাগুরা পলিটেকনিক গুড, দিনাজপুর পলিটেকনিক গুড, চিটাগাং, রংপুর পলিটেকনিক, সাতক্ষীরা পলিটেকনিক, রংপুর পলিটেকনিক, ঢাকা, দিনাজপুর, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংসদ গুড, চাঁপাইনবাবগঞ্জ গুড। আরে এত ভালোবাসা রাখবো কই গাইস। যাই হোক, তো এগুলো দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো,
tan a প্লাস tan b ইকুয়াল টু b আর cot a প্লাস cot b ইকুয়াল টু a এবং a প্লাস b ইকুয়াল টু যদি থিটা হয় আমাদের প্রমাণ করতে হবে a মাইনাস b tan থিটা ইকুয়াল টু ab, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার আগে বলো যে আমাদের যখন হচ্ছে তোমার কি হবে, ম্যাথ পরীক্ষায় প্রশ্নগুলো বাদবে আর তোমরা লিখতে পারবা না, তখন কি আমার কথা মনে পড়বে যে ওই বিটার কোর্সটা যখন কিনতাম তাহলে আজকে আর এই অবস্থা হইতো না? এই কথা কি মনে পড়বে তোমার? যাই হোক, শেরপুর, পাবনা, গুড, অনেক জায়গা থেকে যুক্ত আছো। এখন আসো, দেওয়া আছে tan a প্লাস tan b ইকুয়াল টু b এবং cot a প্লাস cot b ইকুয়াল টু a হলে এবং a প্লাস b ইকুয়াল টু থিটা হলে প্রমাণ করতে। এই অঙ্কটা ভালো মতো শিখো। এখন যে দুটো অঙ্ক পড়বো এই দুটো অঙ্কতে একটা অঙ্ক কিন্তু 100% পরীক্ষার যে কোনো এক কোণায় লেখা দেখতে পাবা, পরীক্ষার প্রশ্নের যে কোনো এক কোণায় লেখা তুমি দেখতে পাবাই পাবা। ওকে, সুতরাং খুব গুরুত্ব সহকারে অঙ্ক দুইটা করতে হবে। এখন আসো যে এখানে দেখো, এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে প্রমাণে কি আছে। প্রমাণে দেখো tan থিটা আছে, কি আছে? tan থিটা আছে। যেহেতু প্রমাণে tan থিটা আছে তাই এই কটটাকে আমাকে দূর করতে হবে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে এগুলো লিখে নেব, লিখে নেওয়ার পরে লিখবো এখন cot a প্লাস cot b ইকুয়াল টু a। এখন আসো, cot a মানে কি? 1/tan a প্লাস 1/tan b ইকুয়াল টু a। ঠিক আছে, এখন আসো এটা যে দেখো, যেহেতু আমরা করছি এখন কি করতে হবে? লসাগু করতে হবে। তো যদি লসাগু করি দেখো কি হয়, tan a tan b, এটা তো লসাগু আমরা পারি, যে যেহেতু দুইটা আছে তাই দুইটা গুণ করে দিলে লসাগু হয়ে গেল। tan এর সাথে tan a ভাগ করলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর tan b একের সাথে গুণ করলে tan b প্লাস tan a ইকুয়াল টু a হবে, তাই না? মানে বিষয়টা কিরকম যে tan a tan b ইকুয়াল টু কি? tan b প্লাস tan a। এখন আসো, আমার একটা মান দেখো দেওয়া আছে যে tan a প্লাস tan b সমান সমান b। তাই আমার আগে লেখা থাকুক আর পরে লেখা থাকুক, যেহেতু একই জিনিস আমরা একই সাথে করে দিতে পারবো, তাই না? একই সাথে কি করে দিতে পারবো দেখো, tan b প্লাস tan a সমান সমান কি হয় দেখো তো, tan b প্লাস tan a সমান সমান b না? তাহলে b আর এটা যদি r গুণ করি এখানে হবে কি? b ইকুয়াল টু a ইন্টু tan a tan b। বোঝা যায়? r গুণ করে দিলাম। কথা কি শিওর নাকি ভেজাল আছে? এই রাত্রে খাওয়া দাওয়া হয়েছে কার কার? কমেন্টে জানাও। রাত্রে এখনো খাওয়া দাওয়া করছো কি? আমি এখনো নিজেই খাইতে পারি নাই, মানে কারেন্ট চলে গেল। তো কারেন্ট চলে গিয়ে ভাবলাম যে আমি মেসেজ গুলো চেক করতে করতে এর ভিতরে আবার দেখি পোলাপানি এত মেসেজ করছে যে স্যার ক্লাসটা নেন ক্লাসটা নেন, যার কারণে না খাওয়া দাওয়া করে চলে আইছি। এখন আসো, এটা tan a tan b, তাইলে আমি এখানে দেখো কি করব যে tan a tan b ইকুয়াল টু b বাই a ইকুয়াল টু b বাই a। এই এটাকে নিচে ভাগ করে দিলে কি হবে? b ভাগ a। এখন আসো, আমার সেই স্বার্থ হাসিল হয়ে গেছে। কি স্বার্থ? দেখো, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে দেখো লিখবো এখন, সরি আবার a প্লাস b ইকুয়াল টু থিটা। প্রমাণে কি আছে বাবা? tan থিটা আছে, তাই আমরা এখানে tan বসাবো। খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝো, tan উভয়ের সাথে tan যোগ করে দিলাম ইকুয়াল টু tan থিটা। বোঝা যায়? কি করলাম? উভয়ের সাথে tan যোগ করে দিলাম, তাই না? এখন আসো, তাহলে tan a প্লাস b যদি হয়, tan a প্লাস b যদি হয় তাহলে এর সূত্র কি হয়? প্রকাশ স্যার বলছে তাই এটা সূত্র, এটা মূল সূত্র, মাদার সূত্র। tan a প্লাস tan b ভাগ 1 প্লাস tan a tan b। এই সূত্র কই পাইছি? প্রকাশ স্যার বলেছে তাই এটা সূত্র। এখনো তো বইতে খোঁজার টাইম নেই। tan a প্লাস b থাকলে এইটা। এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে স্যার আপনি যে করায় দিলেন এরকম, তো এখানে দেখেন যে আপনি তো a প্লাস b আছে তাই tan a প্লাস tan b লিখেছি, কিন্তু আসলে এই ধারণাটা কিন্তু ভুল। কি করে ভুল দেখো, তুমি tan a প্লাস b মানে মনে করলাম আমি আমি একটা স্ট্যান্ডার্ড মান ধরি, মনে করো 30 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি,
সমান সমান কত হয় tan 45 ডিগ্রি হয় না, এর মান কত 1। আবার এই জিনিসটা যদি আমি ভেঙে লিখি যে tan 30 ডিগ্রি প্লাস tan 15 ডিগ্রি, মানে আমি এই জিনিসটা তোমাদের বুঝাইতে চাচ্ছি যে তোমাদের ধারণাটা আসলে ভুল, মানে এইটার সূত্র যে এইটাই হবে আমি এই জিনিসটা বুঝাইতে চাচ্ছি। এটা করে দেখো, এটা ওই একের থেকে কম হবে না, একের থেকে এর ভ্যালু কম হবে না, ক্যালকুলেটরে বসাই দেখো, তার মানে এইটা ইকুয়াল নট এইটা। আমি একটু বসাই দেখাই, কারণ অনেকের আবার ওই যে ল্যাফের মধ্যে হাত ঢুকাই রয়েছে, ও ল্যাফের আর হাত বের করতে ইচ্ছা করতে না। এই খাতা কলম সামনে আছে কার কার, দেখি আমি অঙ্ক করাচ্ছি, খাতা কলম কার কার সামনে আছে একটু দেখি কমেন্টে জানাও তো। tan 15 0.84 মানে এইটা ইকুয়াল নট এইটা, কিন্তু তার মানে কি এটার সূত্রই হচ্ছে ওইটা। খাতা কলম আছে কার কার কাছে, একটু কমেন্টে জানাও খাতা কলম কার কার কাছে আছে। এই অধ্যায় বলতে হবে আমার, ম্যাথ মুখস্থ আছে, অধ্যায় মুখস্থ নেই, দাঁড়াও দেখো অধ্যায়টা বলে দিই একটু। 8 অধ্যায় হওয়ার কথা। हाँ मेरा जो अंदाज हो ठीक ही था, 8 অধ্যায় भी हुआ। দেখো tan a প্লাস tan b, তাহলে tan a প্লাস tan b এর ভ্যালু কত b, তাহলে সেই b বাই 1 প্লাস tan a tan b সমান সমান কত, tan a tan b সমান সমান b বাই a না, সেই মানটা এখানে জাস্ট ইনপুট করে দেবো যে b বাই a ইকুয়াল টু tan থিটা, ইকুয়াল টু tan থিটা। এখন দেখো এটাকে যদি আমরা লসাগু করি, এটাকে যদি আমরা লসাগু করি, যাক গুড, আমার সামিউল হাসান, বাহ, লাভ ইউ গাইস, এত রাত্রে আমার লাইভের সামনে বসে তোমরা ক্লাস করছো, মানে আমি এখান থেকে কিছুদিন আগেও ভাবতে পারি নাই যে আমি এই কাজ করব। সরি tan a tan b, তাহলে এখন আমরা এটাকে লসাগু করে দেবো, লসাগু করে দিলেই হয়ে যাবে, সরি 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b, এটা হচ্ছে সূত্র tan a প্লাস b এর সূত্র, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এখন আসো আমার কলমেরও কিন্তু খিদে লেগে গেছে, মানে কালি খুব একটা বেশি পড়তেছে না, এই অঙ্কটা করে নি তাই এ করতেছি, নিচে কি লসাগু a, তাহলে a মাইনাস b ইকুয়াল টু কি tan থিটা, যেহেতু ভাগ আকারে আছে গুণ হলে কি হয়ে যাবে উল্টে যাবে না, তাহলে দেখো b ইন্টু a ভাগ a মাইনাস b ইকুয়াল টু কি tan থিটা। এবার আসো এটাকে যদি আমরা এইভাবে গুণ করি তাহলে কি হবে বলো তো, এ বি ইকুয়াল টু tan থিটা ইন্টু এ মাইনাস বি হবে না, মানে এই এ মাইনাসটাকে এ মাইনাস বিটাকে আমরা কি করলাম ওই পাশে গুণ করে দিলাম, তাহলে এ মাইনাস বি tan থিটা ইকুয়াল টু কি হবে এ মাইনাস বি tan থিটা ইকুয়াল টু এ বি, বেশ শেষ, এছাড়া তো আর কিছুই নেই, আছে বোঝা যায়? দ্রুত বন্ধুদের শেয়ার করে দাও, দ্রুত স্ক্রিনশট দাও, দ্রুত স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দেওয়া হইলে বইলো আমাকে, স্ক্রিনশট দেওয়া হইলে দ্রুত কমেন্টে জানাও। এই খাওয়া দাওয়া হয়েছে কার কার, কেউ তো জানাইলে না। রবিউল শুভ্র ব্যান ফ্রম অল লাইভ স্ট্রিম, রবিউল শুভ্র কনফার্ম, কনফার্ম করে দিছি রবিউল শুভ্র, আমাদের লাইভ স্ট্রিম আর জীবনে কখনো দেখতে হবে না, এরকম আমাকে অনেকে কমেন্ট করছে স্যার আমরা লাইভ স্ট্রিম দেখতে পাচ্ছি না কেন, তার কারণ তোমাদের এভাবে ব্যান করে দেওয়া হচ্ছে, কারণ এইটা আমরা পড়াশোনা করতে আসছি, এখানে কোনো ফাইজলামি করতে, ফাইজলামি বলতে কি তুমি ইয়ার কিটারটা মারতে পারো, বাট ডোন্ট ইউজ স্লাগ ওয়ার্ডস, ক্লিয়ার? তুমি ইয়ার কিটারটা মারতে পারো, সেটা ডাজন্ট ম্যাটার। দিয়েছি একটু কাইন্ডলি এরকম হচ্ছে ইয়ে করে দিবা আমাকে, একটু কাইন্ডলি ধরাই দিবা, কারণ অনেকগুলো হচ্ছে আমাদের ইয়ে হয়ে যায়, আমাদের মডারেটরও বোধহয় ঘুমায় পড়ছে, আমি এখনো ক্লাস নিয়েই যাচ্ছি। লাইভ অপের পর খাওয়া হয়েছে, আমি খাইতে পারি না, তোমাদের মেসেজের উত্তর দিতে দিতে খাইতে পারি নাই। আচ্ছা মুছে দিলাম, তাহলে পরে যাই, পরের অঙ্ক, একটা অঙ্ক দিচ্ছে আর একটা অঙ্ক, এই দুটো অঙ্কতে একটা অঙ্ক যদি পরীক্ষায় না পড়ে আমার নাম পাল্টায় রাখো, আমার নাম পাল্টায় রাখো যদি এই দুটো অঙ্কতে একটা অঙ্ক
যদি পরীক্ষায় না আসে আমার নাম পাল্টায় রাখো। আর তোমরা যারা এখন হচ্ছে আমাদের ফুল কোর্সটা এনরোল করবা, ফুল কোর্স অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের কোর্স এনরোল করবা, তোমরা 1550 টাকার কোর্স পেয়ে যাচ্ছ কয় টাকায়? 999 টাকায়। তো এর সাথে তোমরা যে ম্যাথ অনেক সাজেশন আছে সেটা ফ্রি পাচ্ছ, বেসিক ইলেকট্রিসিটি সাজেশন প্লাস ওই যে মেশিন সব বলো বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সব সাজেশন কিন্তু ফ্রিতে পেয়ে যাবা, এই কয়টা সাজেশন। এবং তোমরা কি নেক্সট সেমিস্টারে সবগুলো ক্লাস জুম অ্যাপস এর মাধ্যমে, ভাবো এখন তো তোমরা আমার সাথে কথা বলতে পারতেছো না, পারতেছো? কিন্তু ওই টাইমে আমার সাথে সরাসরি কথা বলতে পারবা, স্যার এটা হচ্ছে না ওইটা হচ্ছে না, কথা বললে বুঝাইয়ে দেবো। এরকম ফিলিংসটা মাত্র 999 টাকায় 6 মাস ধরে কে দেবে তোমার? কোনো লাইন আছে? আশা করি কোনো লাইন নেই। সুতরাং সকলে দ্রুত ভর্তি হয়ে যাও, এই অফার কিন্তু আর বেশি দিন থাকবে না, বুঝছো? সুতরাং মাথা মুতো না নেড়ে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আর এখন একটা অফারও চলতেছে কিন্তু, যারা 999 টাকা একবারে না দিতে পারবা তারা 500 টাকা পেমেন্ট করে কি করতে পারো, আমাদের এই সাজেশন গুলো নিয়ে নিতে পারো, প্লাস আমরা হাফ গ্রুপই তোমাদের জয়েন করায় দেবো আগামী মাসে 15 তারিখের ভিতরে। বাকি টাকা পেমেন্ট করলেই সম্পূর্ণ গ্রুপে যুক্ত হয়ে যাবা। আচ্ছা, পরের অঙ্কে যাই। এরপরে যে অঙ্কগুলোই করাবো সেই অঙ্কগুলোই পরীক্ষায় আসবে কিন্তু, আর বেশি অঙ্ক নাই, যা করাবো তাই পরীক্ষায় আসবে। কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল টু এ, এই অঙ্কটা অবশ্য লেস ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা একটু বই দেখে নি। আচ্ছা আলফা প্লাস বিটাকে আমরা সংক্ষিপ্তে করাইছি, দাঁড়াও দেখে নি একটু, একটুখানি আমাকে একটা মিনিট টাইম দাও, আমি একটু চেক করে নিই যে আগে আমরা আলফা প্লাস বিটা এটা অঙ্ক করাইছি কিনা। না ওই অঙ্কটা পাচ্ছি না। দেখো আমি এখন একটা অঙ্ক করাচ্ছি, এই অঙ্কটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থেটা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু থেটা, আর হচ্ছে ট্যান থেটা প্লাস ট্যান বিট, আর ট্যান আলফা ইকুয়াল টু কে ট্যান বিটা, আর ট্যান আলফা ইকুয়াল টু কে ট্যান বিটা। ট্যান আলফা ইকুয়াল টু কে ট্যান বিটা হলে দেখাতে হবে যে, হলে দেখাও যে, কি দেখাবো, সাইন আলফা মাইনাস বিটা, সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইন থেটা, এটা দেখাইতে হবে। ঠিক আছে, তো এটা যদি দেখাই তাহলে কি হবে, দাঁড়াও একটা একটু পেজেরতে ব্যান করে নি। তানভীর আহমেদ ব্যান, এটা ব্যান করে দি পেজেরতেই, পেজেরতে ব্যান। মানে এইসব লোকজনের জন্য আসলে আমাদের লাইফ চালানোই দুষ্কর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সায়েম। আচ্ছা মানে মনে হচ্ছে যে আমরা আসলে অপকার করতে আইছি, তোমার কি বলেছি আমি জোর করে আমাদের সাজেশন নিতে হবে, যার প্রয়োজন হবে সে নিবে। আমি সাজেশনের অঙ্কই করাচ্ছি এখানে, আমি অন্য কিছু করাচ্ছি না, আমাদের সাজেশনে যে অঙ্ক আছে সেই অঙ্কই করাচ্ছি। বাট যদি আমাদের কাছ থেকে পিডিএফ ফাইল আকারে নিতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পেমেন্ট করতে হবে, সেটা নট ফ্রি। আমরা অন্য কিছু করাচ্ছি না, আমরা সাজেশনের অঙ্কই তোমাদের সমাধান করাচ্ছি। ফাজিল পোলা পাইনের কিছু না কইরা দূর, আর এই অঙ্ক করাই শেষ, আজকে আজকে আর ক্লাস নেবো না, আমার দায় ঠেকে পড়েছে। আমি আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান, আমি শুধুমাত্র তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমার বাড়িতে অনুষ্ঠান ফেলে রেখে তোমাদের সাথে অঙ্ক করাইতে আইছি। এই রাত্রে আমার দায় ঠেকে পড়েছে যে তোমাদের আমার অঙ্ক করাইতে হবে, বলো দিন।
বিয়াদবির একটা লিমিট থাকে। এটাই শেষ অঙ্ক। দেখো মানে একটা মুডি অঙ্ক করাছিলাম, মুডটাই পুরো নষ্ট করে দিল একদম, হাস্যাস হয়ে যায় আমি। দেখো এখানে যে দেওয়া আছে তোমার সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান সাইন থিটা। তো আমি স্যার আপনাদের আগেই বলেছি এখানে আমাদের টার্গেটেড জিনিস হচ্ছে প্রমাণ। এই টাইপের অঙ্ক আসলে টার্গেটেড জিনিস কোথায়? প্রমাণ। এই অঙ্কটাই আজকে শেষ অঙ্ক, আর আমার 4টা অঙ্ক বাকি আছে, দেখি আমি পরে করে দিব ইনশাল্লাহ। পরে বলতে আগামীকালকে দেখি সকালবেলায় ঘুমিতে উঠে তোমাদের ডাক দিবানে, বাচ্চারা চলে আসো, চলে আসবা। সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান সাইন থিটা। প্রমাণের দিকে খেয়াল রাখতে হবে। তো প্রমাণে দেখো কি আছে, আমার সাইন আছে। তো আমি তো ট্যান থেকে সাইনে যাওয়ার একটাই উপায় আছে। কি উপায় স্যার? এটাকে ট্যান থিটার সূত্রটা বসাইতে হবে। ট্যান থিটার সূত্রটা কি বলতো? ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, সেই সূত্রটা এখানে বসাইতে হবে। তাহলে এখানে কি হবে? সাইন আলফা বাই কস আলফা। স্যার বললেন ওই জায়গায় লিখলেন থিটা, এখানে লিখতেছেন আলফা। বাবা থিটা মানে যা থাকবে সেটাই তো লিখতে হবে, তাই না? তো এখন দেখো তাহলে কি হবে? কে ইন্টু ট্যান বিটা। তাহলে ট্যান বিটা হলে কি হবে? সাইন বিটা বাই কস বিটা। এটাকে এখানে মানে পোলা পাইন বাসায় এখনো ভদ্রতা শিখি নাই, মানে বিষয়টা হচ্ছে এরকম, চ্যারিটি বিগিনস ফ্রম হোম। আবার এই কথা দেখা যাচ্ছে কেউ আমার ইনবক্সে আসলো ভুল ধরাতি, তাহলে আবার আর এক জ্বালা। কারণ আমি এমনি পারি কম, আমার আঞ্চলিক কিছু ভাষার জড়তা আছে, মানে আমাদের অঞ্চল ভিত্তিক কিছু ভাষার জড়তা থেকে যায়। তো লোকজন এইসব জিনিস আমার আবার ভুল ধরাইতে আসে। বাবা আমি জন্ম থেকে যে ভাষাটা শিখছি, আমি তো সেই ভাষা, আমি এখানে তো তোমার গ্রামার পড়াইতে আসি না, আমি ইঞ্জিনিয়ারিং শিখাইতে আসছি। যদি আমি গ্রামার পড়াইতাম তখন তুমি আমার না ভুল ধরতে পারতে, যেরকম ডিপার্টমেন্ট না ডিপার্টমেন্ট। আমিও জানি ডিপার্টমেন্ট, বাট আমার জিহ্বাটা এরকম। তাহলে তুমি আমার জিহ্বাটা পরিবর্তন করে দিয়ে যাও, সেটা তো পারবা না। তো দেখো এখানে স্যার সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত ক্লাস কবে নেবেন? এটা হয়ে গেছে বাবা, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত ক্লাস হয়ে গেছে অলরেডি। ওইটা আমাদের ইউটিউবে চলে যাও, দেখো ইউটিউবে গিয়ে আমি প্লে লিস্টটা আগের ইয়েতে শেয়ার করে দিছি। তোমার আগের একটা পোস্ট করছিলাম না যে কারেন্ট চলে গেছে, ওই জায়গায় দেখো শেয়ার করে দিছি, ওই প্লে লিস্ট থেকে পেয়ে যাবা। এখন আসো আমরা এখানে কি করলাম? আর গুণ করলাম। আর গুণ মানে কি? কস বিটাকে সাইন আলফা দিয়ে গুণ করছি, তাহলে সাইন আলফা কস বিটা, সাইন বিটা বাই কস আলফা। তো করার পরে দেখো এখন স্যার কি করবেন? এখন আমরা প্রমাণের দিকে তাকাবো। স্যার প্রমাণে কি আছে দেখো, মাইনাস ওয়ান। আর এই যে জিনিসটা একমাত্র একটা জিনিসের মাধ্যমে করা যায়, সেটাকে বলা হয় যোজন বিয়োজন। কি বলা হয়? যোজন বিয়োজন। তো দেখো যোজন বিয়োজন যখন করতে হয় তখন হলে জিনিসটা কিরকম করতে হয়? সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা বাই সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। তো কে মাইনাস ওয়ান মানে এটা কি করলাম স্যার? আপনি হঠাৎ করে কি করলেন স্যার? হঠাৎ করে কি করলেন? এখানে আমরা বিয়োজন যোজন করছি। কি করছি? বিয়োজন যোজন। তো বিয়োজন যোজন বলতে আসলে কি বোঝায় বলো তো? বিয়োজন যোজন মানে আমরা উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করছি। এই যে উপরেরটা বিয়োগ নিচেরটা, আর কি উপরেরটা যোগ নিচেরটা। এই স্যার ওয়ান কই পেলেন? তাই না? ওয়ান কই পেলেন? ওয়ান পাইছি, এর নিচে কিছু নেই মানে কত আছে? ওয়ান আছে না? তাই আমরা সেই ওয়ান বিয়োগ করছি আবার যোগ করছি। বুঝাইতে পারলাম বিষয়টা? এখন আসো সাইন আলফা মাইনাস সাইন বিটা মানে কি হয়? স্যার এই তো ফেলালেন আর এক বিপদে, এ সূত্র তো আমি জানি না। বাবা তোমার জানা নেই, দরকারও নেই জানার,
তোমার এই অঙ্কটা সমাধান করতে গেলে শুধু একটা কথাই মনে থাকা লাগবে, সেটা কি, যে এই জায়গায় আমার শুধু এই আর গুণনটা ঠিক হতে হবে, কি আর গুণনটা ঠিক হতে হবে, আর বাদ বাকিগুলো ট্রিক্স শিখা দিচ্ছে, ওই ট্রিক্স দেখে মুখস্থ হয়ে যাবে তোমার। ওকে, আচ্ছা, তো দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু থেটা। তো এখানে আমরা ট্যান থেটা সমান সাইন আলফা কজ আলফা বসাইছি। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, সুতরাং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ধরো আর একটা একটু ব্যান করে নি, তারপরে আসছি। ওকে, ডান। এই যারাই আমাদের কমেন্ট বক্সে করছো যে স্যার আমাদের কেন লাইভে ঢুকতে পারছো না, কারণ আমরা তোমাদের ব্যান করে দিচ্ছি। যারা এখানে এসে স্ল্যাগ অড ইউজ করবে, অর্থাৎ তোমরা হচ্ছে গালাগালি দিবে, তাদের আমরা ব্যান করে দিব। দেখো, যাই হোক, এই অঙ্কটা বুঝাই দিচ্ছি, খুব গুরুত্ব দিয়ে বুঝো। সাইন আলফা বাই কজ আলফা ইকুয়াল টু কে ইনটু সাইন আলফা বাই কজ আলফা। এখন এটাকে আর গুণ করছি, মানে এটার সাথে এটা গুণ করছি আর কি। তো সাইন আলফা কজ বিটা, আর এটা কজ আলফা সাইন বিটা, তাই বসাইছি। আর এখানে কে নিচে কিছু নেই, মানে কত আছে, 1 আছে। এরপরে এই পৃথিবীতে একটাই মাত্র সূত্র আছে, সেটা হচ্ছে -1 আর +1। কি আছে, -1 আর +1। তো এখন আসো, এই 12টা বেজে গেছে। যাই হোক, তো -1 আর +1, তাইলে এখন আমরা কি করব, দেখো এই সেই সূত্র, সে কি, স্যার আমি তো সূত্র জানি না। বাবা, তোমার সূত্র জানার দরকার নেই, তুমি তো এই আর গুণ করে, এই যে এখানে আমরা মাইনাস কেন করছি, এই যে প্রমাণে আছে তাই, প্রমাণে মাইনাস আছে তাই উপরে মাইনাস করেছি, নিচে প্লাস করেছি। তাহলে এখানেও উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে, প্রমাণ দেখে দেখে। ঠিক আছে, এবারে আমরা কি করব, তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু k-1 বাই k+1। স্যার আপনি এটা কিভাবে করলেন? বিষয় হচ্ছে, দেখো এখানে যে জিনিসটা করতে হবে আমাদের, তো সেটা হচ্ছে যে সাইন আলফা মাইনাস বিটা। তো সাইন আলফা মাইনাস বিটা, স্যার আমি তো এই সূত্র জানি না, আমি কিভাবে মনে রাখবো? এই জিনিসটা হচ্ছে তোমাদের ট্রিক্স। যদি তোমরা উপরের অংশটুকু করতে পারো, তাহলে দেখো ইয়ে, মানে এই প্রমাণ দেখে এখানে কি আছে, আলফা মাইনাস বিটা আছে, প্রমাণে কি আছে, আলফা মাইনাস বিটা আছে, তাই আমরা এখানে আলফা মাইনাস বিটা বসাইছি। আবার এই নিচে কি আছে, দেখো এখানে থেটা আছে, থেটার মানে কত, আলফা প্লাস বিটা না, তাই নিচে আলফা প্লাস বিটা বসাইছি। এখন আসো, তাইলে এখানে কি হবে, যে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু k-1 বাই k+1 ইন্টু সাইন আলফা প্লাস বিটা। তাহলে দেখো এখান থেকে পরের লাইন আমি এই পাশে লিখে দিচ্ছি, যে সাইন কি করলাম, এখানে আর গুণ করলাম, ভাগ ছিল ওই পাশে গিয়ে গুণ হয়ে গেছে, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু k-1 বাই k+1 ইন্টু সাইন আলফা প্লাস বিটা মানে কি, থেটা, আলফা প্লাস বিটা মানে থেটা। তো যাই হোক, এখন হচ্ছে এটাই হচ্ছে আমার প্রমাণ। রাত 12টা বেজে গেছে, আজকের লাইভ এই পর্যন্তই শেষ করছি। আরো 2টা অঙ্ক করাতাম, কিন্তু তোমাদের ভদ্র কিছু ছেলে মেয়ের জন্য আজকে